তোমরা এখানে কি করছো? আমরা আমরা হচ্ছে মুন্সিগঞ্জের বিখ্যাত বউয়া রান্না করতেছি। বাইরে ভাই কিছু বলো। আজকের আইটেম কি হিমেল ভাই? আইটেম হচ্ছে মুন্সিগঞ্জের বউয়া, মুন্সিগঞ্জের ফেমাস বউয়াটা। ফেমাস বউয়া। আচ্ছা, বাংলাদেশের জন্য জনপ্রিয়। তো এখন কি কাটতাছো? এখন হচ্ছে আমি পেঁয়াজ কাটতেছি। পেঁয়াজ আর এগুলা কি? যে এগুলো হচ্ছে ডাল, তারপর হচ্ছে চাল, আলু, যা যা লাগে এভরিথিং সবকিছু। ও, আর এগুলা পেঁয়াজ। তুমি কি করতেছো? আমি মুন্সিগঞ্জের বিখ্যাত আলু কাটতেছি। আচ্ছা, সাবধানে সাবধানে গাইস। বউয়া রান্নায় কাটাকাটি চলছে। বড় ভাই পেঁয়াজ কাটা শেষ হয়েছে, রসুন কাটছে। এই যে গাজর গাজর হ্যাঁ, গাজর দেওয়া ভালো, গাজরটা বউয়াতে দিলে সুস্বাদু হবে। সুস্বাদু হবে। হিমেল ভাই কি বলো? এটা হচ্ছে রসুন। রসুন হ্যাঁ, রসুন দিলাম। এখন কাটাকাটি যেটা সব একসাথে মিক্স করা হবে। হিমেল ভাই কি করতেছো? রসুন। খেয়াল রসুন, হ্যাঁ। এই তুমি কি করতেছো? আমি একটু ধোয়াধুয়ির কাজ করতেছি। আচ্ছা, তারপরে? তারপরে এই যে বড় ভাই বলবে প্রসেসিংটা, তারপর কি হবে? ও আচ্ছা, তো হিমেল ভাই নেক্সট প্রসেসিংটা বলে দাও। প্রতিদিন হচ্ছে এখন আমাদের কাটাকাটির পর্ব শেষ। তারপর হচ্ছে আমরা পাতিলে কড়াই দিয়ে যাবতীয় যা যা লাগে সব একত্রিত করে মিক্স করে আমরা বসাই দেবো। ও আচ্ছা আচ্ছা, হিমেল ভাই রান্না কি শুরু? হ্যাঁ হ্যাঁ, রান্নার প্রসেসিং শুরু। ও আচ্ছা, এটা কি তেল? এটা হচ্ছে তেল। তারপরে আমরা যাবতীয় যা লাগে সব একত্রিত করে মিক্স করবো। মিক্স করে আমরা এখানে দিয়ে দেবো। ওকে, এই যে এখানে ভাইয়া রান্না করতেছে, আমি কাজ করতেছি, কিন্তু ও কি করে? নাইস। ও শুধু শুধু আমি দেখ, নো সোয়ান, এভাবে হবে না। এভাবে এভাবে। হ্যাঁ দাও। এখানে কি কি আছে হিমেল ভাই? এখানে পেঁয়াজ আছে, তারপর হচ্ছে মরিচ আছে, তারপর হচ্ছে রসুন আছে, আর তেল আছে। ও আর যাবতীয় যা যা দরকার সবকিছু আছে। মরিচ হচ্ছে আমাদের স্বাদ মতো, যে যত দেওয়া খেতে পারে স্বাদ মতো দেওয়া দেওয়া আর কি। আচ্ছা হিমেল ভাই, ওয়েট, এই তেজপাতা তো পরে দেয়, তুমি এটা আগে দেওয়ার কারণটা কি? হ্যাঁ, এটা আগে দেওয়ার কারণ হচ্ছে সবাই করে দেয়, জাস্ট আমি বিনোদের কারণে একটু আগে দিয়ে দেওয়া ও আচ্ছা, তুমি একসাথে মিক্স হয়ে যায়। ও, তুমি চাচ্ছ যে এটা আলাদা কিছু করা। এখন আমাদের চাল, ডাল, তারপর হচ্ছে আলু, গাজর সবকিছু দেওয়া হয়ে গেছে। এখন আমরা সব একত্রিত করে কষাইয়া এখানে পানি দিয়ে দেওয়া হবে আর কি। তো মুন্সিগঞ্জের বউয়া, এটা আপনারা সবাই জানেন, মুন্সিগঞ্জ বিখ্যাত। তো আমরা আজকে এটা ট্রাই করছি, দেখি কি হয়, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা, তাহলে হ্যাঁ, আমাদের কষানো হয়ে গেছে। এখন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিব। সো পানি দেওয়ার পরে সর্বশেষ আমাদের আশা করি এটা হয়ে যাবে। আমাদের বড় ভাই শ্রদ্ধেয় তাড়াতাড়ি করে লাড়া দিতে যাইতেছে। ভাই কি অবস্থা? হ্যাঁ, মোটামুটি এটা বসানো হয়ে যেতেছে। তো সর্বোচ্চ আর 15 থেকে 20 মিনিট লাগবে আর কি। খাবারটা কি সুস্বাদু হতে পারে? হ্যাঁ, আশা করা যায়, আমাদের ফার্স্ট এক্সপিরিয়েন্স লাইফে। তো আশা করা যায় যে ফার্স্ট এক্সপিরিয়েন্সে নতুন কিছু হবে আর কি, ইনশাআল্লাহ। বউ ভাই সব হয়ে গেছে, কিন্তু লবণটা কিভাবে দেবে এটাই বুঝতেছি। আচ্ছা, লবণটা লাস্টের দিকে দিলে আমার মনে হয় বেটার হয়। আপনারা কমেন্টে জানান লবণটা কতটুকু। কমেন্টে আপনারা জানান।
আজকে যে আয়োজনটা হইতেছে মানে রেজাল্ট কি হতে পারে আপনার মনে হইতেছে? আমাদের লাইফের ফার্স্ট টাইম আসলে মুন্সিগঞ্জের বিখ্যাত বউয়া, তো এটা আমরা ট্রাই করতেছি। তো আশা করা যায় যে লাইফের ফার্স্ট টাইম যেহেতু এটা মেক করতেছি, সো খুবই টেস্টি হবে আশা করা যায়। সো দেখা যাক লাস্টে কি পাই। তো তোমার মতামত কি যে আমরা যেটা শুরু করছি ফার্স্ট টাইম, এটা কি সুস্বাদু হবে না কিছু? ফার্স্ট টাইম বা সেকেন্ড টাইম এটা কোনো ম্যাটার না, তুমি রান্নাটা করেছো মানে এটা 100% ভালো হওয়ারই কথা। আসলে রান্নাটা হচ্ছে একটা আর্ট, সো এটা সবাই পারে না। আসলে এটা টেকনিক্যালি ভাবে সবাই দেখেই করে, ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইট বা কিছু, যাই হোক আমরা সেটা দেখেই ট্রাই করতেছি। তো আশা করা যায় যে আমাদের কষ্টের ফল অবশ্যই মিষ্টি হবে। মৃদুল, অনেকক্ষণ তো হলো রান্নার, এখন হিমেল ভাইয়ের কাছে যাওয়া উচিত আমাদের। রান্নার কতটুকু রান্না হয়েছে? অনেকক্ষণ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখবো আমাদের ভাই কেমন রাঁধছে, কেমন স্বাদ, কি হয়েছে। কতটুকু? তো চলো, এই যে ভাইয়ের হিমেল ভাই, রান্না তো রান্নার কি অবস্থা? তোমার রান্নার যে রান্না হয়ে গেছে, তো আমাদের মুন্সিগঞ্জে হিমেল ভাই রান্না হয়েছে? হ্যাঁ আশা করা যায় যে রান্না হয়ে গেছে। তো কালারটা জাস্ট ওয়াও। সো লাইফের ফার্স্ট টাইম মেক করা, খুবই 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 সুন্দর হয়েছে। আশা করা যায় যে এটা খুবই সুস্বাদু হবে। তো আমাদের ফার্স্ট টাইম আর কি। সোহান, হিমেল ভাইয়ের হাতে রান্না মেক করাটা আসলে কেমন হতে পারে? তোমার কি মনে হইতেছে, সুস্বাদু নাকি একদম বাজে? তো হিমেল ভাই যখন রাঁধছে তার রান্নার স্টাইল দেখে মনে হচ্ছে যে খাবারটা সুস্বাদু হওয়ার কথা, আমিও তাই মনে করি। কারণ তিনি হাত না দিয়ে রান্না করছে। আর খাবারের পর তো রিভিউ হবেই। খাবারের পর রিভিউ দেবো আমরা অবশ্যই, তারপরে আপনারা সাথে থাকুন আমাদের। আপনার সাথে থাকবেন। আচ্ছা, রান্না তো ফুল কমপ্লিট, এখন বউয়ার সাথে আমাদের কি খেলে ভালো হয়? হিমেল ভাই, বউয়ের সাথে কি হইতেছে? আসলে বোয়া তো শেষ, তো বোয়ার সাথে আমরা সবখানে ডিম বাজি করতেছি। আর আমার মনে হয় এটাই বেস্ট। আচ্ছা, ডিম ভাজিটা আমার মনে হয় বউয়ার সাথে বেস্ট। আপনারা কি মনে করেন জানান কমেন্ট। তো ডিম ঢেলে দিতে বউয়া কমপ্লিট। কমপ্লিট। সাবধান, গরম গরম এখন গরম দেখা যাবে এখন না। না, পরে পরে। এই যে বড় ভাই, বড় ভাই দেখাবে। কমপ্লিট, অল ওকে। এখন টেস্ট করা যাক আমাদের বড় ভাইয়ের রান্না কিরকম হয়েছে। অসাধারণ, অসাধারণ, চমৎকার। চমৎকার। এত ভালোভাবে আশা করিনি। তারপর আমার ভাইয়ের ফার্স্ট রান্না একটু আচ্ছা। জালটা বেশি হয়ে গেছে, কিন্তু মাইন্ড ব্লোয়িং। আচ্ছা হিমেল ভাই, তোমার রান্না তুমি খাইতেছো, তোমার অনুভূতিটা কি? অনুভূতি হচ্ছে ফার্স্ট টাইম মেক করা। তো ফার্স্ট টাইম মেক করাতে যে এত অসাধারণ হবে তা আমি কল্পনা করতে পারিনি। আসলে এত এত মজা হয়েছে, জাস্ট অসাম, মানে ফার্স্ট টাইম। সোহান, তোমার কিরকম হয়েছে? এক্সেলেন্ট, অসাম, নাইস, Awesome. চমৎকার। তাহলে কি তোমরা- পুরো ক্রেডিটটা হিমেল ভাইয়ের কাছে যাচ্ছে? 10-এ কত? তো আমি এটা 10 আমি 11